দাদা নাম রেখেছিল জাকিয়া আর বাবা রেখেছিলেন মমো। কখনো কি জিজ্ঞেস করেছেন বাবাকে যে এই নাম রাখার পেছনে কি কারণ রয়েছে? আব্বা আমাকে আব্বা ছাড়া আর কোনো মানুষের সম্ভবত ভাবতেই পারে না। আমার মেয়ে শুধুই আমার থাকবে। আচ্ছা, ও দারুণ দারুণ, মানে বাবার একটা অন্যরকম। আপনি কিন্তু এমন একটি জায়গা থেকে এসেছেন যেখানে শ্রদ্ধেয় আলাউদ্দিন খাঁ, ঋত্বিক ঘটকের মতো এরকম মহান ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন। সত্যি। সো এই ব্যাপারটা কতটুকু ভালো লাগা সৃষ্টি করে? আমরা তো এগুলো আজকাল জানি না, আমরা তো জানি শুধু মারামারির কথাটা। ব্রাহ্মণবাড়িয়া বললেই সবাই বলে ও বাবা ভয় পায়। হ্যাঁ, তবে যাই বলি না কেন, আমার জীবনের শুরুটা কিন্তু একদম আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন দিয়ে। এবং আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, হ্যাঁ, ওটা ওনারই বাড়িতে একটা ভীষণ সুন্দর শৈশব আমার ওইটা। মিত্রাদি ছিলেন আমার নাচের প্রথম শিক্ষক, তো ওখানে আমার প্রথম শেখা। আমি বলবো যে আমি সৌভাগ্যবান একদম। এবং সত্যি বলতে কিন্তু আপনারই শিল্প, সাহিত্য এবং দেশের জন্য অনুরাগী হবার কথা, কারণ আপনার নানা শ্রদ্ধেয় আশরাফ কবির, তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আপনার বাবা শ্রদ্ধেয় মজিবুল বাড়ি, আব্বা মানে কবি, মাওলানা ভাসানীর সাথে, শ্রদ্ধেয় মাওলানা ভাসানীর সাথে রাজনীতি করেছেন। আব্বা নিজে একজন কবি। আমার মা কলেজে পড়িয়েছেন, প্রফেসর ছিলেন। যদি একটু জানতে চাই যে নানা এবং বাবা এই দুজন মানুষ আপনার ব্যক্তিত্বে কতটা প্রভাব ফেলেছে? ভীষণভাবেই ফেলেছে বোধহয়, কারণ আমাদের সময় তো আমরা পরিবার দ্বারাই প্রভাবিত হয়েছি। আর আমার প্রথম 3 বছর বয়সে আমার নানা ভাই প্রথম আমাকে হারমোনিয়াম এবং হচ্ছে নূপুর গিফট করেছিলেন আমার জন্মদিনে। তো অবশ্যই আলাদা একটা অনুভূতি ছিল। এবং আমার মামার কাছে, আহমেদ কবির মামার কাছে আমি কবিতা শিখেছি, আমার বাবার কাছে আমি কবিতা শিখেছি। এবং তখন পড়ার বই, ব্যান্ডের গান, এগুলোর পরিচয় হয়েছে আমার একদমই নানার বাড়ি থেকে। আজকেও কিন্তু মেকআপ রুমে আমি লক্ষ্য করছিলাম আপনি ব্যান্ডের গান গাইছিলেন। যাই হোক, বাবার লেখা 3টি বইও রয়েছে। যদি একটু জানতে চাই, আপনি এত সুন্দর করে কথা বলেন, এই বিষয়টাতে কি বাবার কোনো ভূমিকা রয়েছে? আব্বা আম্মা দুজনেরই। আম্মা যেহেতু প্রফেসর ছিলেন, আমাদের নিজেদের ভাষায় আমরা কথা বলি, কিন্তু প্রমিত বাংলায় কথা বলার প্র্যাকটিসটা আমাদের বাসা থেকেই হয়েছে। এটা আমাদের 2 ভাই বোনের জন্য বাধ্যতামূলক ছিল। এবং পত্রিকা পড়ে আব্বাকে শোনাতে হতো, প্রতিদিনই একটা অংশ করে পত্রিকা পড়ে শোনাতে হতো প্রনাউন্সিয়েশন পরিষ্কার হওয়ার জন্য। তো আমি বলবো যে এটা আসলে ফ্যামিলিরই গ্রুমিংটা এমন ছিল যে অটো ওই প্রসেসে আমি ঢুকে গেছি না বুঝেই।